প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ বলেন, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান অনেক কষ্ট করে আমার সামনে হাজির হয়েছেন। আমরা ভাইজানের দোয়া করি আজকের ময়দানের দাগ অনুযায়ী তিনি যেন কোরআন সুন্নাহর আলোকে সঠিক মেসেজ ইসলামিক শ্রমিক কল্যাণ পরিষদ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে হাজার হাজার শ্রোতার সামনে উপস্থাপন করতে পারেন, জোরে বলেন আমিন। একটি কথা বলি, সেটা হলো এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লনি ভাইয়ের অবদান আছে না নাই? উনি একজন ইমানদার, ইমানওয়ালাদের সাথে থাকে। আমি ইমানের উপরে বক্তব্য দিয়েছি, কথা ঠিক আছে না নাই? এই হুসাইন আহমেদ লনি ভাই আগামীতে আবারও মেম্বার হোক। কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সকলের দীর্ঘায়ু, সুস্থতা, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আপনাদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্যটাকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন বলতে সূরা কাহফ সম্ভবত 108 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন, আমার কোরআনের তাফসীর লেখার জন্য সমুদ্রের পানি, সৈকতের পানি, দরিয়ার পানি, নদীর পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, জলাশয়ের পানিকে যদি কালি বানাও, আর এই পৃথিবীতে যত বৃক্ষ আছে সবগুলিকে যদি কলম বানাও, এরপরে যদি আমার কালাম কোরআনের তাফসীর লেখা শুরু করে দাও, তাহলে পানিরূপী কালি, বৃক্ষরূপী কলম শেষ হয়ে যাবে। আল্লাহর কালাম কোরআনের তাফসীর তখনও বাকি থাকবে। সুবহানাল্লাহ। বাঙালি বোকা না চালাক? কথা বলেন। চালাক। প্রকৃতপক্ষে চালাক কি সে জবাব কোরআনে আছে না নেই? পুলিশ চোরকে ধরেছে আর বাতাসে পুলিশের টুপি উড়ে গেছে। চোর বলতে, স্যার আমার অনুমতি দেন, আমি টুপিটা এনে দিই। পুলিশ বলতেছে, বেটা বেদব, টুপি আনার নাম করে পালাবি, তা হবে না, এটা তোর চালাকি, তুই দাঁড়িয়ে থাক, টুপি আমি আনতেছি। চোর নিজেকে চালাক মনে করে, পুলিশও চালাক মনে করে, আমরাও চালাক মনে করি নিজেকে। প্রকৃত চালাক কে সেই পরিচয় কোরআনে আছে না নাই? সূরা জুমার আয়াত নাম্বার 18। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, এখানে কওল মানে কোরআন। যারা কোরআন শোনে এবং ইত্তেবা করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমার পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুম উলুল আলবাব, তারা প্রকৃত জ্ঞানী, বুদ্ধিজীবী, আসল চালাক। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা কোরআন শোনে আর যারা কোরআন ইত্তেবা করে তারাই বেশি চালাক। তারা কারা? তারা তো আমরা। আমাদের চাইতে সৌভাগ্যবান এই মুহূর্তে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তো চালাকি করে যদি আল্লাহকে বলি, আল্লাহ পানির পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে কালির পরিমাণও বৃদ্ধি হবে, এরপরও কি কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না?
আল্লাহ তাআলা কোরআনে করলেন ঘোষণা, আমি করতেছি তার বর্ণনা। কোরআন শরীফ সূরা লুকমান আয়াত নম্বর 27। সূরার নাম কি? লুকমান। যেভাবে লুকমান বললেন তাতে মনে হলো এই ডিগ্রির লুকমান, টাকা ধার নিয়ে বোঝা দিচ্ছে না, জ্ঞান চলতেছে নাকি? কোরআনে লুকমান নামে একটা সূরা আছে না নাই? সেই সূরার কত নম্বর আয়াত? 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আরো 7টা সাগরের পানিকে যদি কালি বানাও, এরপরে যদি কোরআনের তাফসীর লেখা শুরু করে দাও, সেই সাগরের পানি রূপী কালিও শেষ। আল্লাহর কালাম কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবৃতি তখনও বাকি থাকবে। সুবহানাল্লাহ। পরিষ্কার করে বলতে চাই, যেই কোরআনের তাফসীর লেখার জন্য সৈকতের পানি, দরিয়ার পানি, সমুদ্রের পানি, টিউবওয়েলের পানি, এরপরে জলাশয়ের পানিকে কালি বানায়া, বৃক্ষরূপী গাছপালাকে কলম বানায়া যদি শেষ করা না যায়, তাহলে গোটা পৃথিবীব্যাপী কোরআন বিদ্বেষী শক্তি কোরআনের বিরুদ্ধে যত রকমের, যত ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করুক না কেন, কোরআনের বিন্দু মাত্র ক্ষতি করার ক্ষমতা রাখে না। দুই হাত তুলে বলেন ঠিক কি না? কারণ কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। সে আয়াতটা আগে পড়ে দিয়েছি, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই কোরআনের মেলাতে এসে মেলাটাকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, পরিপূর্ণ করতে সাহায্য করেছেন। শ্রমিক কল্যাণ পরিষদ, ইসলামী শ্রমিক কল্যাণ পরিষদ, তারা হয়তো বা বুঝতে পারে নাই যেখানে কোরআনের প্রেমিকদের উপচে পড়া ভিড় হবে, তাই আজকের মাহফিলের বক্তা অনুযায়ী প্যান্ডেলটা আকারে ছোট হয়ে গেছে, ঠিক আছে না? ইনশাল্লাহ আগামীতে এই মাহফিল আবারও হোক। কারা কারা চান? দুই হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন। প্রিয় ভাইরা, তাহলে ফিরে যাচ্ছি সেই কোরআনের দিকে। আমি সেই কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারা হতে কত নম্বর আয়াত? 208। এখানে 3টি বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে। একটি বিষয় হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। 2 নম্বর উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার আহ্বান করেছেন। 3 নম্বর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ এবং মতকে অনুসরণ করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই 3টি পয়েন্টে কথা হবে ইনশাআল্লাহ। আমার হাতে কোরআন দেখতে পাচ্ছেন। এই কোরআনে 89 জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন। কত জায়গায়? 89। মনে থাকবে? আসুন কোথায় কোথায় ডাক দিলেন একটু কোরআন থেকে বের করে নিয়ে আসি, যেহেতু তাফসীর মাহফিল। মনে রাখবেন, কোরআন কোন মৃত মানুষের জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের ঈমানটাকে আরো জিন্দা করার জন্য। আর একটা কথা মনে রাখবেন,
এ কোরআনের কাছে অতীতকাল ভবিষ্যৎকাল বলে কোনো কাল নাই। কোরআনের কাছে সব বর্তমান। ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারেরা জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে হাদিসে দেখলাম এই পৃথিবীর সবচেয়ে আরাম প্রিয়, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে 1 সেকেন্ডের জন্য যদি জাহান্নামে দেওয়া হয় আর জাহান্নাম থেকে বের করে যদি বলা হয় তুমি কি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নও, বলা হয়েছে জাহান্নামের আগুনের তীব্রতা, জাহান্নামের আগুনের ভয়াবহতা 1 সেকেন্ড স্পর্শ করার কারণে সে যে পৃথিবীর সবচেয়ে আরাম প্রিয় সুখী লোক ছিল সে কথাটা ভুলে যাবে। এই জন্য জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচতে হবে, আহালকে বাঁচাতে হবে। আহাল মানে ব্যক্তি, আহাল মানে পরিবার, আহাল মানে সমাজ, আহাল মানে রাষ্ট্র, আহাল মানে হলো গোটা বিশ্ব। পায়ে যদি কাঁটা ফুটে তাহলে মাথায় ব্যথা অনুভব করতে হবে। পায়ে কাঁটা ফুটেছে, মাথায় যদি ব্যথা অনুভব না করে বুঝতে হবে শরীর প্যারালাইসিস হয়ে গেছে। আজকে কাশ্মীরে, মিশরে, ইরাকে, ফিলিস্তিনে, আফগানে, গুজরাটে, মায়ানমারে, বাংলাদেশে কিছু কিছু স্থানে ইমানদারের উপর নির্যাতন জুলুম চলতেছে। যদি আপনার ইমানে ব্যথা না লাগে বুঝতে হবে আপনার ইমানটাও প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক না বা ঠিক? মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মুরসি, তোর অপরাধ কি? ঈমান এনেছেন একমাত্র আল্লাহর উপরে। তোর অপরাধটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আপনি কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। চলছে কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, বিয়ে শাদী, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু চলুক। কারা কারা চান? 2 হাত তোলা লাগে না। আল্লাহ তুমি কবুল করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। এখন আসেন, আমার ছেলে আমার আহাল, আমার মেয়ে আমার আহাল, আমার স্ত্রীও আমার আহাল, শুধু আপনারটা বাদে নাকি? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার আহাল, পরিবার, ঠিক আছে না? তাহলে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে হবে। আসুন আমার আপনার ছেলের অবস্থার দুরবস্থা একটু বর্ণনা করি। উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, ওদের চেহারা দেখলে পানি খাওয়ার আগে 2-3 জব আছে না নেই? মাইকেল জ্যাকসনের মতো চুল রেখেছে। এই মাইকেল জ্যাকসন টার্গেট নিয়েছিল 150 বছর বাঁচবো, মাত্র 150 বছর বাঁচবো টার্গেট নিয়েছিল মাইকেল জ্যাকসন। আর আল্লাহ টার্গেট নিয়েছেন তুই 49 বছর বাঁচবি। 1 রান বাকি থাকতেই হাফ সেঞ্চুরি করার আগেই তোর উইকেট পড়ে যাবে। এই টার্গেট নিলেন কে? মাইকেল জ্যাকসন। 12 জন ডাক্তার নিয়োগ দিয়েছিল তার অল বডি সার্বক্ষণিক চেকআপের জন্য। ভাল্ব লাগলে দিবে, এইরকম 12 জন ছিল। কিডনি লাগলে দেবে, এরকম 12 জন ছিল। তারপর মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে পারে নাই, 49 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে।
ওই মাইকেল জ্যাকসনের মাথার ফুল ছিল বড় বড়। আমার ছেলে, আপনার ছেলে, আমার আপনার আহাল হবার পরেও আমি একাই ইমানদার, কিন্তু ছেলের খোঁজ খবর নেই না বলে ছেলে মাইকেল জ্যাকসনের মতো চুল রেখেছে, রাস্তাতে হেঁটে যায়, বুঝাই যায় না লেডিস না জন্ডিস। আসুন মেয়ের দিকে যাই। আমার মেয়ে, আপনার মেয়ে শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে ছুটির দিনও কলেজ করে। আমি আপনি এত বড় ইমানদার, আমি আপনি এত বড় মাপের ইমানদার, একটা দিন মেয়েকে বললাম না মা শুক্রবার ছুটির দিন কিসের ক্লাস, তাকওয়ার খেলাফ হবে বলে এই কথাটা আজও বলিনি। কিন্তু আমার মেয়ে, আপনার মেয়ে শুক্রবারে ছুটির দিনে ক্লাসের নামে অন্য ছেলের হাত ধরে বট গাছের ছায়ায় বসে আর চাঁদকে সাক্ষী রেখে বিয়ে করে। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ে সাবালিকা। আমি বলতেছি মা তোমারে বিয়ে দিব, বিয়ে দিব। মেয়ে বলতেছে আমার লেখাপড়া বাকি আছে, বাকি আছে, বিয়ে বসতে দেরি হবে, দেরি হবে। কারণ কি? কারণ হলো মাঝখানে উইকেট পড়ে গেছে। আমি আপনি ছেলের খবর রাখলাম না, মেয়ের খবর রাখলাম না, একা ইমানদার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। স্ত্রীর কথা আবার বাদ রেখে লাভ কি? স্ত্রী রাত্রে বিদ্যুৎ ছিল না, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে পারে নাই, সকালে কাজা ঠিকই আদায় করে, সারা জীবন ভর নামাজের ধারে কাছে নাই, নাম রাখছে রাবেয়া বসরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য কথা হলো এই, এক মাসের ক্ষুধার্ত একটা বাঘ একটা হরিণ শিকার করেছে। এক মাসের ক্ষুধার্ত ওই বাঘের কাছ থেকে হরিণকে ছিনিয়ে নেওয়া সম্ভব, কিন্তু যে ভাবির হাতে ভারতীয় মেগা সিরিয়াল দেখার জন্য রিমোট উঠেছে, ওটা ছিনিয়ে নিতে গেলে গন্ডগোল আছে, গন্ডগোল আছে। আমার আমির হামজা ভাইয়ের কণ্ঠে আপনারা শুনেছেন, আমি তার সাথে অ্যাড করেছি। স্বামী থাকে বিদেশে, স্ত্রীর কাছে ফোন করেছে, স্ত্রী আমার ছেলে মেয়ে কেমন আছে? স্ত্রী বলতেছে আর বলো না, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে গিয়া তোমার ছেলে হয়েছে বিটকে, মেয়ে হয়েছে কটকটি। স্বামী রাগ করে বলতেছে তুমি কি? স্ত্রী বলতেছে আমি আবার কি, আমি মোর কি? কথা বলেন। তাহলে স্ত্রীকেও ইমানের পথে আহ্বান জানাবার দরকার আছে না নাই? এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন, ঠিক আছে তো? আবার ওই একই সূরা, সূরা তাহরিমের 8 নম্বরে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা 3টা শর্ত। 1 নাম্বার, আপনি যে অন্যায় করেছেন ওই অন্যায় অকপটে স্বীকার করা লাগবে। 2 নাম্বার, সেই অন্যায়ের জন্য লজ্জিত হতে হবে। 3 নাম্বার, ওই অন্যায় পুনরায় আর কোনোদিন করবেন না, এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকারনামা দেওয়া লাগবে। এর নাম হলো তাওবাতান নাসুহা। আর আমার দেশের ভাইরাল বক্তা বক্তব্য দিয়ে দিল, নাসুহা নামে একজন ব্যক্তি ছিল, এমন ভাবে তওবা করেছিল, আল্লাহ খুশি হয়ে তার নামটা কোরআনে দিয়ে দিল। এটা কোনো কথা হলো? যাই হোক, এই কথা বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিলেন। আর কোথায় ডাক দিলেন? ডাক দিলেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত বললে আল্লাহু আকবার বলাতে কোনো সমস্যা হবে না? তাকান আমার দিকে। এই মাহফিলে আওয়ামী লীগের লোক আছে না নেই? আছে। কারা কারা আমি হাত তুলতে বলবো না, ভয় নাই। বিএনপির লোক আছে না নাই? আছে। লাঙ্গল বাহিনী আছে, জামাত ইসলাম আছে, তাবলীগ আছে, পীরের মুরিদ আছে আছে। আমরা সবাই যখন নামাজে যাই, বিশেষ করে আওয়ামী লীগের লোক তারা কি এরকম করে, জয় বাংলা জিতবে আমার নৌকা, এরকম করে কি কি বলি? আল্লাহু আকবার, তাই তো? বিএনপির লোক নামাজ পড়তে গিয়ে এই কথা বলে কি, বাংলাদেশ জিন্দাবাদ। লাঙ্গল বাহিনী মানে জাতীয় পার্টি, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলে কি? জামাত ইসলাম আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এরকম কি বলে ভাই? নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব শর্ম নাই বলে কি? জাসদ বাসদ আরো বান্দর যারা আছে তাদের ভেতরে হাতুর একটা মার্কা আছে, তাদের স্লোগান হলো দুনিয়ার মজদুর এক হও। তারা কি নামাজ পড়তে গিয়ে এই কথা বলে, দুনিয়ার মজদুর এক হও? কি বলে? আল্লাহু আকবার বলে। তাহলে পরিষ্কার ভাবে জেনে নেন, নামাজ আদায় করতে গিয়ে তাকবীরে তাহরিমার ক্ষেত্রে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, জামাত ইসলামের লোক, পীর মুরিদদের লোক, তাবলীগের লোক, সব লোক যদি আল্লাহু আকবার বলে, তাহলে কোরআনের মাহফিলে আল্লাহু আকবার বলা যাবে। এটাকে বন্ধ করবে এমন দুঃসাহস পোষণ করার ক্ষমতা এই মাহফিলে কারো নাই। কথা ঠিক না? ঠিক। খুব ভালো করে কান লাগান। এখন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার আওয়াজটা শ্রোতারা দুই কারণে দিচ্ছে না। কয় কারণে? বর্তমানে দুই কারণে শ্রোতারা আল্লাহু আকবার বলতেছে না। এক নম্বর কারণ হলো, নাটোর থেকে বক্তা নিয়ে আসলাম, ঢাকা থেকে বক্তা নিয়ে আসলাম, নিজেরা না খেয়ে তাদেরকে দেশি মুরগির রান খাওয়ালাম, যাওয়ার সময় হাদিয়া দিলাম, আবার মাহফিলে আল্লাহু আকবার বলে তাদের দাম বাড়িয়ে দেব। তারা মনে করে আমরা আল্লাহু আকবার বললে পরে বক্তার দাম বোধহয় বাড়বে। ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও, তাহলে ওর দুই চোখই কানা হবে, এরকম একটা কথা আছে না? বক্তার লাভ হবে এটা বিবেচনা করে আল্লাহু আকবার ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহু আকবার বললে পরে সওয়াব হবে, এদিকে খেয়াল নাই। ঠিক? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, কিছু লোকের ধারণা বক্তা যখন বলবে লিল্লাহি তাকবীর, আমরা যখন বলবো আল্লাহু আকবার, সাইড থেকে কেউ যদি মনে করে এই বুঝি রাজাকার। আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার কারণে যদি কেউ রাজাকার বলে, অসুবিধা আছে? রাজাকার মানে হলো স্বেচ্ছাসেবক। এই যে সব ভলেন্টিয়ার, সবগুলি রাজাকার। এর ইংরেজি হলো ভলেন্টিয়ার, বাংলা হলো স্বেচ্ছাসেবক। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহু আকবারের আওয়াজটা আসতে হবে না জোরে হবে? আমরা কোরআন থেকে জেনে নেব। সূরা তাওবা আয়াত নাম্বার 40। কত?
وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا লক্ষ লক্ষ ইঁদুর যদি রাস্তাতে স্লোগান দেয় জালো রে জালো আগুন জ্বালো, আর সামনে যদি 5টা বিড়াল দাঁড়িয়ে ম্যাও ম্যাও আওয়াজ দেয়, 5টা বিড়ালের ম্যাও ম্যাও আওয়াজে লক্ষ ইঁদুর যেমন পালাবার জায়গা পাবে না, গোটা পৃথিবীতে যত নাস্তিক আছে সব নাস্তিক এক হয়ে যদি ইমানদারের উপর নির্যাতন চালায়, ইমানদার যদি আল্লাহু আকবার আওয়াজ দেয়, পালাবার জায়গা খুঁজে পাবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কথা বলছিলাম সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের আলোকে। এই আয়াতে কয়টা বিষয় বলা হয়েছে? 3টি বিষয়। তার একটি বিষয়ের উপরে আমি কিঞ্চিত আলোচনা করছি। তেলাওয়াত করেছে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ যদি শুধু বলতেন ভয় করো, যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন ভয় করো, ভয় করার মতো। কেন বললেন? এটা বলার কারণ হলো মসজিদে যে আল্লাহরে ভয় করো, মসজিদের বাইরে এসে আল্লাহরে ভয় করো, বাজারে যে আল্লাহরে ভয় করো, মাজারে এসে আল্লাহরে ভয় করো, দরগায় যে আল্লাহরে ভয় করো, দুর্গায় এসে আল্লাহরে ভয় করো, অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে সে আল্লাহরে ভয় করো। খালি দেশ চালাতে গিয়া ওই আল্লাহকে ভয় না করলেও চলবে। তাহলে সেখানে ভয় করতে হবে কাকে? ধরে বলেন কাকে? বাঙালি বড় চালাক, আমরা বললাম আল্লাহ তোমাকে ভয় করার মতো ভয় করলে পরে লাভ কি? কারণ বাঙালি বিনা লাভে তুলা বহন করে না, আবার মাংনা পেলে আলকাতরা ছাড়ে না। তাই বললাম আল্লাহ লাভটা কি? আল্লাহ পাক বললেন আমাকে যারা ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দেব। কয়টা? 5টা পুরস্কার দেব। এখন পুরস্কার দেওয়া হয় খেলার আগে না পরে? তাহলে এই যে 5টা পুরস্কার আমি বলে দিব, ওয়াজের আগে না পরে? ওয়াজের পরে। সাইডে রেখে দিলাম, ঠিক আছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মৃত্যুবরণ করো না। কেউ যদি মনে করে আল্লাহ নিজেই বললেন মৃত্যুবরণ করো না, তাহলে তো আমি আর মৃত্যুবরণ করব না। আল্লাহ বললেন ইল্লা, তবে হ্যাঁ, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো মুসলমান হয়ে। আমার ভাইয়েরা, এই ব্রাহ্মণগাঁও ইউনিয়ন পরিষদে যাবেন, দেখবেন ওয়ালে লেখা আছে এখানে পেশাব করিবেন না, কমা করিলে 10 টাকা জরিমানা। উপজেলা পরিষদে যাবেন, দেখবেন সেখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন আজকের মাহফিলের একজন শ্রোতা ইউনিয়ন পরিষদে গিয়া, উপজেলা পরিষদে গিয়া ওয়ালে লেখা দেখতেছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কিন্তু সে এইভাবে না পড়ে, এইভাবে কমা না দিয়ে কমা দিচ্ছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এই যে সামান্য কমা, এইটার তারতম্যের কারণে ও বেচারা ওখানে পেশাব করবে, জরিমানা দিবে, পিটনও খাবে। আল্লাহ বলেন যদি কেউ মনে করে আমি মৃত্যুবরণ করব না, ও তো নাস্তিক হয়ে মৃত্যুবরণ করবে। আর নাস্তিক হয়ে মৃত্যুবরণ করার কারণে কবরে পিটনের ব্যবস্থা আছে, আছে না নাই? যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে। কয় লাইন? 4 লাইন লেখা আছে। প্রথম লাইন হলো বড় করে বাংলাদেশ ব্যাংক, দ্বিতীয় লাইন হলো চাহিবা মাত্র ইহার বাহককে ছোট করে, তৃতীয় লাইন হলো
যত টাকা তত টাকা বড় করে চতুর্থ লাইন হলো দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক টাকা চাইলে দিতে বাধ্য থাকিতে হইবে। একই কায়দায় ইমানদারের জীবনের বাহক হলেন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ যখন জীবন চাইবে দিতে বাধ্য থাকিতে হইবে। আরো ভালো করে বলেন, 500 টাকার নোট নিয়ে গোবিন্দগঞ্জ বাজারে গেছেন, ছাতক উপজেলার কোন বাজারে গেছেন, দোকানদারকে বলতেছেন আমাকে 10 কেজি পেঁয়াজ দাও আর বাকি টাকা ফেরত দাও। এখন এই সিলেটে, সুনামগঞ্জে, ছাতকে, গোবিন্দগঞ্জে 500 টাকায় 10 কেজি পেঁয়াজ হবে? তো হবে? আজ থেকে 6 মাস আগে। তাহলে একটা চুক্তি বলে দেই, গতকালকে ছেলে বিয়ে করেছে, আজকে সকালে বৌমা তরকারি কাটতেছে আর শাশুড়ি বলতেছে বৌমা 2টার বেশি না, 1টা হলে ভালো হয়। নতুন বৌমা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরেছে। শাশুড়ি বলে কি? কিন্তু ইদানিং কিছু বৌমা আছে শাশুড়ির কথার জবাব দিবে, যে জবর যা, যে জাতের যা। শাড়ির আঁচল মুখ থেকে সরায় বলতেছে শাশুড়ি আম্মা নিজের বেলা 6-7টা নিলেন, কোনো পরিকল্পনা করলেন না। আর গতকালকে আপনার ছেলে আমারে বিয়ে করলো, আজকে সকালে শর্ত দিলেন 2টার বেশি না, 1টা হলে ভালো হয়। শাশুড়ি হাসতেছে আর বলতেছে বৌমা আমি তো বাচ্চা কাচ্চার কথা বলিনি, আমি বলেছি পেঁয়াজের কথা। আজ থেকে 6 মাস আগে হতো না। পেঁয়াজ ছিল সোনার ভরি। খুব ভালো করে কান লাগান। 10 কেজি পেঁয়াজ নিয়ে দোকানদারকে 500 টাকার নোট দিলেন। দোকানদার টাকাটা হাত এনে দেখতেছে টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। এই টাকাকে নাটোরের জাল টাকা বলে। এই টাকা কি সিলেটে, সুনামগঞ্জে, ছাতকে, গোবিন্দগঞ্জে, দিল্লি, ব্রাহ্মণবাড়িয়ায় চলে? তাহলে এই টাকাকে কি টাকা বলে? পরিষ্কার ভাবে জেনে নেন, টাকার একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই, একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই। তাই টাকা যদি জাল টাকা হয়, ইমানদার দাবি করো কোরআনের একদিকে মানো আর একদিকে মানো না। ইমানদার দাবি করো কোরআনের নরম মানো, গরম মানো না। তুমিও টাকার মতো জাল মুসলমান। দুই হাত তুলে বলেন ঠিক না বটে? খুব ভালো করে কান লাগান। জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে পরে ধোলাই আছে না নাই? এই ধোলাইয়ের নাম কি ভাই? গণধোলাই। সবাই মিলে গণধোলাই। সুতরাং জাল মুসলমান কবর গেলে গণধোলাইয়েরও ব্যবস্থা আছে। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ঈমান আনলে পরে বিপদ আছে না নেই? কেমন বিপদ? ঈমান এনেছেন আম্মার ইবনে ইয়াসার। আবু জাহেল আম্মারকে বলছে আম্মা ঈমানের পথ যদি ছেড়ে না দাও তাহলে 2টি ঘোড়ার সাথে তোমার 2টি পা বেঁধে দেওয়া হবে। বুঝতেই পারতেছো, ঘোড়া 2টা 2 দিকে যাবে, তোমার বডি দ্বিখণ্ডিত হবে। আম্মার বলেছিল আমার বডি দ্বিখণ্ডিত হবে তাতে সমস্যা নাই, কিন্তু আমার ঈমানটাকে দ্বিখণ্ডিত করার শক্তি পৃথিবীর কারণে। এরা বলে মুমিন, এরা বলে ঈমানদার, আর আমরা ঈমানের দোকানদার। এটা ভোট আসলে পরে বোঝা যাবে। প্রার্থী এলো বলতে যে ভোট আপনাকে দিব, এই কথা বলে প্রার্থীর কাছ থেকে লাল চা খেলো। একটু পরে আর একজন আসলো, সেও প্রার্থী, ভোট আপনাকেই দিব, চা খেল। প্রার্থী এলো আর একজন বলতে ভোট আপনাকে দিব, উনারটাও খেয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে 3টা চা খেয়ে 3জনকে ভোট দিয়ে দিয়েছে। বলেন একজনের ভোট কয়টা? 3টা ভোট দিয়ে দিয়েছে। সকালবেলা ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোটার লিস্টে নামই নেই। এত বড় চিটার আছে না? আবার কিছু চিটার আছে ইমানদার দাবি করে হারাম খেয়ে পেটটারে এত বড় করেছে
ঈদের দিনে কোলাকুলি করতে গিয়ে ইমাম সাহেব কাঁধ তুলে পায় না। 15 মিনিট ধরে চেষ্টা করেছে, কাঁধে কাঁধ মিলে না। লাস্টে পরিশেষে ইমাম সাহেব বলতে বাধ্য হয়, ভাইজান চেষ্টা তো কম করলেন না, কাঁধে কাঁধ মিলল না, আমার তো আরো মুসল্লি আছে, তাদের সুযোগ দিতে হবে, আসেন পেটে আর পেটে ঠেকায়। ইমানদার দাবি করে হারাম খেয়ে ভুড়ি মোটা করেছে। তাকান আমার দিকে, সুন্দর চেহারা, ওয়াজ করতে করতে পিয়ারা হয়ে গেছে। রনি ভাইয়ের বাসায় খেলাম, কত রকম খাওয়া, খাইতে তো পারলাম না, ঠিক চিহ্ন দিতে পারলাম না, কিছু ফেরত চলে গেল। যিনি খাওয়ালো তিনি বললো, হুজুর 1 পিস খান, যদি না খায় তখন আবার বলে আপনার ভাবি নিয়াত করেছে। তখন চিন্তা করি, বেচারা কষ্ট করে রান্না করেছে, 1 পিস যদি না খায় ওর তো একটা নিয়াত থাকতে পারে। এই যে হালাল খায়, বুড়ির অবস্থা দেখেন, বুড়ি টাওয়ারই পায় না, বাংলা লিঙ্গের মতো। হালালে বরকত আছে, হারামে নাই, ঠিক না ভাই? ঠিক কথা বলছিলাম। ঈমান আনলে পরে অসুবিধা আছে না নাই? আমার মা বোনেরা, আপনাদের জন্য 2টি ডায়লগ। 1 নম্বর ডায়লগ হলো, গোবিন্দগঞ্জে ছাতকে দেখলি ব্রাহ্মণ গায়ে একটা ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। একটা ডাবের যখন যৌবন কাল, তখন ওই ডাবের মূল্য 50 টাকা। কয়েকদিনের ব্যবধানে ডাবটা যখন নারিকেল রূপান্তরিত হয়, তখন 50 টাকায় 1 জোড়া পাওয়া যায়। সুতরাং আজকে রূপ আছে, যৌবন আছে বলে যাতা করো না। মনে রেখো, নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট, না হাদিসের দলিল। আজকে ওয়াজ আছে, আওয়াজ আছে, হেদায়েত নাই। 2 নম্বর ডায়লগ হলো, এদেশে শিয়ালগুলি চায় মুরগিরা সব স্বাধীন হোক, কারণ শিয়াল জানে মুরগি স্বাধীন হলে লাভ হলো আমাদের। এদেশে লুচ্চা কোয়ালিটি কিছু লোক আছে, তারা চায় নারীরা বেপর্দা রাস্তায় বের হোক, কারণ নারী যদি পর্দাহীন হয় তাহলে লাভ হলো আমাদের। ও মা, ও আমার বোন, তারা নিজেদের লাভ বুঝে, তোমরা তোমাদের সর্বনাশ বুঝো না। এই জন্য আল্লাহ কোরআনে করেছে ঘোষণা, আমি করি বর্ণনা, ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিগত কালের চরম জাহেলিয়াতের মতো হাতা কাটা, বগল কাটা, নাভি নিচে পাতলা শাড়ি পরে লীলায়িত ভঙ্গিতে পর পুরুষের মন মস্তিষ্ককে জয় করাবার জন্য জেনে তেন ভাবে রাস্তায় চলবা না। আমার দেশের নারী জেনে তেন ভাবে আহারে পর্দা করে, পর্দার নামে বরকা পরে। ও মা, ও ভাবি, ও বোন, তোমার পর্দা যদি আল্লাহর ভয়ে হবে, তাহলে তোমার পর্দা এত ডিজাইন কেন? তোমার পর্দা এত ডিজাইন কেন? তোমার পর্দা যদি আল্লাহর ভয়ে হবে, তাহলে তোমার বরকাটা বাদুর মার্কা কেন? মনে হয় আগে থেকে 2-4টা ইঁদুর ঢুকিয়ে আছে। কথা বল, ঠিক না? ঠিক। আবার আমার দেশের এনজিওরা এই নারীকে পর্দাহীন করার জন্য অনেকটা দায়ী। এই আশা, ন্যাং ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, ঠেঙ্গা মারা, এরা কোনো পুরুষকে লোন দেয় না, কারণ তারা জানে পুরুষকে যদি দেই টাকা, ওরা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। আর যদি নারীকে দেয় ঋণ, ওরা কিস্তির জন্য ঘুরে দিবে চালের টিন অথবা কান্নের ঋণ। নারীরা পাওয়ার পেয়ে গেল, স্লোগান মারতেছে, এক দেহ এক প্রাণ, যাকে খুঁজি তাকে করব দান। হাই নারীর অবদান, এই জন্য পদে পদে অবমান। 6 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার বাংলায় ধর্ষিত হয়। নারীরা আবার গান গাইতেছে, সুন্দর করে গান তৈরি করেছে। নারীরা কয় স্বাধীন হলাম, নারীরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়ে কি লাভ হবে, নিজের কামায় নিজে খাই। ভাবো নিরালায়, করোনা কেন এলো দুনিয়ায়। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস।
স্থলে আর জলে আমরা করি অন্যায়। আল্লাহ আমাদের ভাষায় করোনায়, আল্লাহর কোনো দোষ নাই, এগুলি সব আমাদের দুই হাতের কামাই। এই যে করোনা আমার দেশের ছাত্রছাত্রীকে শিক্ষা বিমুখ করে দিল। জানুয়ারির 1 তারিখে হাতে বই থাকবে, বই নাই, হাতে অ্যান্ড্রয়েড সেট উঠেছে, ফেসবুকে ঢুকেছে, চরিত্রের সর্বনাশ করে ফেলেছে। সরকার বেকায়দা দেখে অটো পাস দিয়েছে, অটো পাস। কি পাস? অটো পাস। এখন করোনা আল্লাহ দিলেন গজবের কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ করোনা দিলেন গজব আকারে, আর আমরা সেই করোনা নিয়ে কিছু গুজবও ছড়াই। এক ছেলে এইচএসসি অটো পাস করেছে, এইচএসসি অটো পাস করেছে, পাস করার পরে বাবা কি বলছে, বাবা আমি মেডিকেলে ভর্তি হব। বাবা বলতেছে তুই মেডিকেলে ভর্তি হয়ে করবি কি? বলে আমি করোনার ভ্যাকসিন তৈরি করব। বাবা বলছে বেয়াদব, বেয়াদব, যেই করোনার কারণে অটো পাস করলি সেই করোনার সাথে গাদ্দারি। আমার নাটোরে আমার এক ভাইকে আমার এক ভাবি বলতেছে, এই যে থালা বাসন এগুলি পরিষ্কার করো। ভাই বলতেছে এগুলি তো তোমার কাজ, আমি করবো কেন? বলতেছে যদি না করো 999 ফোন দিব, পুলিশ আসবে, আমি বলে দিব 7 দিন হলে জ্বর, 3 দিন হলে কাশি, তাহলে পরে তোমার 14 দিনের ফাঁসি, মানে হোম কোয়ারেন্টাইন। এখন ভালো করে বলতো থালা বাসন পরিষ্কার করবে না 14 দিন থাকবে? বলে ফোন করা দরকার নাই, আমি যাই। একান্ত বঞ্জনেরা কথা বলছিলাম 3টি পয়েন্টে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ বলে আল্লাহ ডাক দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা বলে ডাক দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান বলে ডাক দিলেন। তার 1 নাম্বার পয়েন্টের কথা বলছি, গভীর মনোযোগ। হযরত সুমাইয়া ঈমান এনেছেন আল্লাহর উপরে, যার কারণে আবু জাহেল সুমাইয়াকে ডেকে বলল, সুমাইয়া ঈমানের পথ যদি ছেড়ে না দাও তাহলে পরে তোমার লজ্জাস্থানে আঘাত করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুমাইয়া অকপটে বলেছিল, আবু জাহেল আমার লজ্জাস্থানে আঘাত করে আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবি, কিন্তু আমি ঈমানের যে দৌলত পেয়েছি, ঈমানের যে দৌলত আমি লালন এবং পালন করি, বরণ করেছি, এই ঈমানটাকে চুরি করার শক্তি পৃথিবীর কোন জালিমের নাই। আছে নাই? ডক্টর মুরসির কথা বলছি না, মনে আছে আপনাদের? কারাগারে কারা কর্তৃপক্ষকে বলেছিল আমাকে একটা কোরআন শরীফ দাও। কারা কর্তৃপক্ষ ডক্টর মুরসিকে একটা কোরআন শরীফ পড়ার জন্য দেয় নাই। ডক্টর মুরসি বলেছিল আমাকে তোমরা কাগজে লিখা কালো কোরআন পড়তে না দিলে কি হবে? গোটা 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। ডক্টর আফিয়া সিদ্দিকা 2003 সালে কিডন্যাপ করা হলো, 2008 সালে পাওয়া গেল। উপর্যুপরি তাকে ধর্ষণ করা হয়েছিল, উলঙ্গ করে, বিবস্ত্র করে, কোরআনের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে পায়ের তলে ফেলে আফিয়াকে কোরআনের পাতার উপর দিয়ে হাঁটতে বলেছিল। আফিয়া রাজি না হওয়াতে আবার নির্যাতন। পরবর্তী 2008 সালে আমেরিকান এক সেনাবাহিনীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা হলো। মাননীয় আদালত অথবা মাননীয় আদালতের সেই মাননীয় বিচারক আফিয়ার বিরুদ্ধে মাত্র 86 বছরের জেল দিল। মাত্র কত? 86 বছর। 86 বছর জেল দিয়া বলতেছে, আফিয়া সিদ্দিকা এই যে 86 বছর তোমার জেল হলো, এই জেলের ব্যাপারে তোমার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া কি? আফিয়া সিদ্দিকা বলেছিল এটা তো জালিমের আদালত, এটা তো অবিবেচকদের আদালত, এটা তো অন্যায়কারীর আদালত। এই আদালতে আমার প্রতিক্রিয়া কি ব্যক্ত করব? আমি আমার উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচার আমি আমার আল্লাহর আদালতে দিয়ে দিয়েছি। সুতরাং ঈমান এনেছেন আফিয়া সিদ্দিকা, এটা তার অপরাধ, তাই তাকে ধর্ষণ করা হয়েছে, 86 বছরের জেল দেওয়া হয়েছে। একই কায়দায় আমার বাংলাদেশেও যারা আল্লাহর প্রতি ঈমান এনে, আস্থা এনে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়
তাদেরকেও ফাঁসির মঞ্চে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিশ্ববিখ্যাত আলেমের দিনকে দিনের পর দিন জেলখানায় আটক রেখে আজকে তাকে মানসিকভাবে চাপে রাখা হয়েছে। কথা ঠিক না বেটি? কিন্তু ইমানদারদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করায়া ফাঁসি রায় কার্যকর করে ইমানের পথ থেকে দূরে রাখা যাবে না, যাবে না, যাবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? দুঃখ লাগে, কি দুঃখ লাগে, এই জায়গাটা হিন্দুর জায়গা। সুবহানাল্লাহ। আমি ওই সমস্ত হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা কোরআনের মাহফিল হবে বলে এই জায়গাতে আবাদ পর্যন্ত করে নেয়। এখানে হাঁটুর নিচ পর্যন্ত পানি ছিল, এই পানি শুকাবে কিনা, এখানে মাহফিল হবে কিনা এই টেনশনে লনি ভাই পড়ে গেল। তার বাহিনী নিয়ে, শ্রমিক বাহিনী, আমার শ্রমিক ভাইদেরকে বলল মন খারাপ করবেন না, রাসূলুল্লাহ আপনাদের পক্ষে দুটি কথা বলেছেন। একটি কথা হলো আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহজে ইনকাম করে তারা আল্লাহর বন্ধু। দুই নাম্বার বলেছেন শ্রমিকের শরীরের ঘাম ঝরার আগেই তার মজুরি, তার পারিশ্রমিক দিয়ে দাও। সুতরাং ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হবে না। হিন্দু ভাই জায়গা দিল কোরআনের মাহফিল করার জন্য, আর আমার দেশের কিছু ইমানদার আছে পুকুরের পানি পর্যন্ত দেয় না ওযু করার জন্য। কোরআনের মাহফিলের মাইক টাঙ্গালে পড়ে সেই মাইকটাকে ফেলে দেয়, এমন দুঃসাহস কোথায় পায়? এদের নেপথ্যে কেউ না কেউ আছে। কথা ঠিক না ঠিক? আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি এটা শেষ করতে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে। থাকবেন সবাই? দুই হাত তুলে বলেন থাকবেন? তাহলে আজারি ভাইকে সকালে দিব, তাই তো? ইনশাল্লাহ না, ওনাকে যত সময় দেব। আমি শুধু আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, এই মাহফিল ইনশাল্লাহ বলেন আগামীতে এর চাইতে বড় আকারের হবে। অন্তর থেকে কারা কারা চান 2 হাত তুলে দেখান।